আরসিবি আরসিবি আরসিবি, হ্যাঁ বন্ধুরা, 18 নম্বর সিজনে কিন্তু আরসিবি প্রথম ম্যাচ কেকেআরের এগেনস্টে জিতে গেছে, তাও আবার 7 উইকেটে এবং 22 বল বাকি থাকতে 175 রানের টার্গেটকে চেস করে দিয়েছে আরসিবি এবং নন স্ট্রাইকে নট আউট রয়ে গেল বিরাট কোহলি। রজত পাতিদারের আরসিবির হয়ে প্রথম ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচ সে জিততে পেরেছে এবং আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সির যে সাহায্যে কেকেআরের প্রথম ম্যাচ সেটা আজিঙ্ক্য রাহানে হেরে গিয়েছে। এবং হ্যাঁ, বিশেষ করে আমি কিন্তু কেকেআর সাপোর্টার, আবার কেকেআর সাপোর্টার বলে যে আরসিবি হেটার এটা নয় ভাই। তবে আমার একটু হলেও খারাপ লাগছে যে কেকেআর হেরে গিয়েছে, কিন্তু সমস্যা নেই, অপোজিট সাইডে আরসিবি জিতে গিয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু রাসেল, রিঙ্কু, রামানদীপ কেউই চলেনি, ভেঙ্কটেশ আইয়ার সহ এই চারজন কেউই চলেনি। চলেছে কে? আজিঙ্ক্য রাহানে এবং সুনীল নারিন। না চলেছে কুইন্টন ডিকক, না চলেছে ভেঙ্কটেশ আইয়ার, না চলেছে রিঙ্কু সিং, না চলেছে রমনদীপ সিং, না চলেছে আর কি অ্যান্ড্রে রাসেল, কেউই চলেনি। কিন্তু এদিকে আরসিবির হয়ে 2024 সালে যে ফিল সল্ট কলকাতার হয়ে খেলেছে, সে কিন্তু করে গিয়েছে 56 রান। এবং তোমরা যদি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আজিঙ্ক্য রাহানে এবং ফিল সল্ট দুজনেই একেবারে সেম রান সেম বল খেলে করে গিয়েছে। এবং হ্যাঁ, কেকেআরের হারার অন্যতম একটা কারণ, এটা ভাই আইপিএল, এটা টিম গেম। তো টিম গেমের মধ্যে ভাই কেউই ঠিকঠাক করে পারফরমেন্স করেনি, সুনীল নারিন এবং আজিঙ্ক্য রাহানে ছাড়া। এরা দুজন ছাড়া কেউই ঠিকঠাক পারফরমেন্স করেনি আজকে। আর অপোজিটে তোমরা যদি লক্ষ্য করো, আরসিবিতে কিন্তু প্রত্যেকে পুরো টিম পারফরমেন্স দিয়ে আজকের ম্যাচটা জিতিয়েছে। যেমন ক্রুনাল পান্ডিয়া 3টে উইকেট নিয়েছে, যেমন ফিল সল্ট 56 মানে 50+ রান করেছে, তারপর বিরাট কোহলি 50+ রান করেছে, ওদিকে রজত পাতিদার 36 রান করেছে। তো যেখানে 175 রান টার্গেট এবং সেখানে যদি যারা ওপেনার তারা 50+ রান দুজনেই করে দেয়, তো সেখানে আমি মনে করি আর ম্যাচ জেতার সম্ভাবনা নেই কলকাতার। এবং হ্যাঁ, তোমরা এই কথাটা সবসময় মাথায় রেখো যে এটা কিন্তু আইপিএল, 14টা ম্যাচের মধ্যে টানা 8টা ম্যাচ, মানে 8টা ম্যাচ অন্তত জিততে হবে, তবেই কিন্তু কোয়ালিফায়ারে উঠতে পারবে, প্লে অফে উঠতে পারবে, নইলে নয়। তো কলকাতার যেসব সাপোর্টার আছো তাদেরকে বলবো, মন খারাপ করার কোনো বিষয় নেই। কলকাতার হাতে এখনও 13টা ম্যাচ আছে। যেমনভাবে কলকাতা 2024-এ সিএসকে প্লাস পাঞ্জাব কিংস প্লাস রাজস্থান রয়্যালস এই 3টে দলের কাছে হেরে গিয়েছিল, কিন্তু কি তারা কাপ জিতেছে। হ্যাঁ, তারা হচ্ছে আইপিএলের যে কাপ সেটা জিততে পেরেছে। তো তেমনই ব্যাঙ্গালোরকেও বলবো, আরসিবির যারা ফ্যান্স আছো তাদেরকেও বলবো যে প্লিজ, একটা ম্যাচ জিতেছে আরসিবি, ঠিক আছে, কিন্তু কি এরপর কিন্তু পরপর জিততে হবে, নইলে কিন্তু প্লে অফে ওঠা সম্ভব নয়। তো যাই হোক, খুবই খুশি লাগছে যে আরসিবি জিতে গেছে এবং আমি নিজেও বিশেষ করে চাই, আমি কেকেআর ফ্যান্স, কিন্তু আমি নিজেও বিশেষ করে চাই যে আরসিবি এবার কাপ জিতুক। কারণ টানা পরপর 17 বছর পর, এটা 18 নম্বর সিজন চলছে আইপিএলের, এখনও একবারও কিন্তু জিততে পারলো না ফাইনাল। তো সেহেতু আমি মন থেকে চাই যে বিরাট কোহলির হাতে অন্তত আমি আইপিএল ট্রফি জিতি, মানে আইপিএল ট্রফিটা অন্তত দেখতে পাই যেন বিরাট কোহলির হাতে। কারণ ওই যে আমি নিজে একজন বিরাট কোহলি ফ্যান্স, তো সেহেতু আমি চাই যে বিরাট কোহলির হাতে এতগুলো যখন ট্রফি, এতগুলো যখন ফাইনাল ওয়ার্ল্ড কাপ উঠেছে, তো বিশেষ করে একটা অন্তত আইপিএল ট্রফি উঠুক। তো যাই হোক, আরসিবির জন্য শুভকামনা রইল আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য। এবং আজিঙ্ক্য রাহানে সহ কলকাতার পুরো মেম্বারকে মানে আমি বলতে চাই যে এই টিমটা, মানে এই টিম সিলেক্টার্স নিয়ে বা যেই টিমটা আজকে সিলেক্ট হয়েছে সেই সব নিয়ে আশা করি যে শিক্ষাটা পেয়েছো। যেমন এই ধরো, রাসেলকে বলে না আনা, অ্যান্ড্রে রাসেল বলেই আসলো না, ঠিক আছে, তারপর নকিয়াকে টিমেই না নেওয়া, তো এরকম কিছু কিছু ভুল করে ফেললো। তারপর রোবমান পাওয়েলকে টিমে না নেওয়া, তো এ সমস্ত কিছু কিছু ভুল করে ফেলেছে আজকে। তো আমি আশা করছি, আমি আশাবাদী যে কেকেআর আগামী ম্যাচে খুব ভালো করে কামব্যাক করতে পারবে। তো যাই হোক, এই ছিল কিছু না ম্যাচ রেজাল্ট, যে লিয়াম লিভিংস্টোন লাস্টে একটা 6 এবং একটা 4 মেরে আরসিবিকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে 7 উইকেটের বিনিময়ে, ঠিক আছে, এবং 175 রান টার্গেটে আরসিবি পুরো সফল হয়েছে। তো যাই হোক, আজ ভিডিওটা এই অবধি রইল। কেকেআর ফ্যান্স, মন খারাপ করার কোনো বিষয় নেই, আগামী ম্যাচ আসছে, সেটার জন্য অবশ্যই রেডি থেকো। এবং প্রত্যেককে বলবো আগামী দিনে আরও
আইপিএলের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের সাথে দেখা যেন পাই। টাটা।